জিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। গতকাল আমরা পানি খাওয়ার সুন্নাহ সম্পর্কে জেনেছিলাম। সেখানে পানি খাওয়ার ৬টা সুন্নাহ সম্পর্কে আলোচনা হয়েছে। ১ নম্বর, বসে পানি খাওয়া। ২ নম্বর, পানিটা দেখে খাওয়া। ৩ নম্বর, পানিটা ডান হাতে খাওয়া। ৪ নম্বর, বিসমিল্লাহ বলা। ৫ নম্বর, পানিটা ৩ নিঃশ্বাসে খাওয়া এবং ৬ নম্বর শেষে আলহামদুলিল্লাহ বলা। আমরা পানি খাওয়ার এই সুন্নাহগুলো ইনশাআল্লাহ মেনে চলব। দ্বিতীয়ত, মসজিদে প্রবেশেরও ৬টা সুন্নাহ সম্পর্কে আলোচনা হয়েছিল। ১ নম্বর, বাম পার জুতা আগে খোলা, তারপর ডান পা। ২ নম্বরে, ডান পা আগে মসজিদে দিয়ে প্রবেশ করা। ৩ নম্বরে, মসজিদে প্রবেশে দোয়া পাঠ করা, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। হে আল্লাহ, আমার জন্য আপনার রহমতের সমস্ত দরজাগুলো খুলে দিন। ৪র্থ নম্বরে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, আল্লাহুম্মা ইগফিরলি যুনুবি। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন, আমার গুনাহগুলো, অপরাধগুলোকে ক্ষমা করে দিন। ৫ নম্বরে, দুরূদ শরীফ পাঠ করা, যে কোনো সংক্ষিপ্ত দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পাঠ করা, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, এভাবে সংক্ষিপ্তভাবে দুরূদ পাঠ করা। এরপরে ৬ষ্ঠ নম্বরে, ৬ নম্বরে, মসজিদে প্রবেশ করেই ইতিকাফের নিয়ত করা, যে আমি মসজিদে যতক্ষণ বসে থাকবো, ইবাদতে থাকবো, দুনিয়ার কাজে থাকবো না, আখিরাতের কাজেই থাকবো, এটা করা। অনুরূপভাবে মসজিদ থেকে বাইর হব যখন, তখনও এই সুন্নাহগুলো পালন করব। আগে বাম পা দিয়ে বাইর হব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, দোয়া পাঠ করব, হে আল্লাহ, আমার জন্য ফজল দিন, রিজিক দান করুন আমাকে। এরপরে দুরূদ শরীফ পাঠ করব, আল্লাহর কাছে ক্ষমা চাইবো আবার। এরপরে আগে জুতা যখন পরবো, আগে ডান পা, তারপরে বাম পা। এভাবে আমরা সুন্নাহগুলো পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল-আনের তৌফিক দিন। আমরা এখন হাদিস শুনবো ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা উটের পানি পান করার মতো এক নিঃশ্বাসে পান করবে না, বরং ২ বার বা ৩ বার শ্বাস নিয়ে পান করবে। এই যে তাহলে পানি খাওয়ার সুন্নাহ হলো ৩ নিঃশ্বাসে খাওয়া। উটের মতো এক নিঃশ্বাসে খাওয়া। উট কি একবার মুখ লাগায় আর ও শেষ না হওয়া পর্যন্ত খাইতে, তাই বলছেন তোমরা উটের ন্যায় এক নিঃশ্বাসে পানি পান করবে না, বরং ২ অথবা ৩ নিঃশ্বাস ছাড়বে, তারপর যখন তোমরা পানি পান করা শুরু করবে, তখন অবশ্যই বিসমিল্লাহ পাঠ করবে। যখন পান করা শেষ হবে, তখন আলহামদুলিল্লাহ বলবে। তাহলে শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়, এই হাদিসও পেয়ে গেলাম। তাহলে প্রথমে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রে শ্বাস ফেলতে নিষেধ করেছেন। এই সহিহ বুখারী মুসলিমের হাদিস, যে পাত্রের মধ্যে শ্বাস ফেলবে না। এই শ্বাস হলো নাকের থেকে যে শ্বাস আসে, এই শ্বাসটা হলো কার্বন ডাই অক্সাইড, যেটা ক্ষতিকর। এজন্য এটা পাত্রে ফেললে পানিটা দূষিত হয়ে যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পানি মিশ্রিত দুধ আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পানি মিশ্রিত দুধ আনা হলো। আরবের দুধ বলতে সাধারণত বকরি, দুম্বার দুধ, সেগুলো ঘন হয়, ওগুলো এমনি পানি মিশ্রিত ছাড়া খাওয়া কঠিন।
তার ডান পাশে ছিল এক বেদী, ডান পাশে বেদিন আর বাম পাশে হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি পান করে এরপর সে বেদিনকে দিয়ে বলেন, ডানের পরে ডান। দেখেন যে ডান পাশে সুন্নাহ, যে পান করে এরপর কোন দিক থেকে যাবে? ডান দিক। বাম পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার বন্ধু, সবচেয়ে সম্মানিত ব্যক্তি আরবের মধ্যে, তাকে দিলেন, কারণ সুন্নতের খেলাফত। সম্মানের দিকে তাকালেন না, দেখেন সুন্নাহ কত বড়। এই পাশে একটা বেদি, সাধারণ বেদি মানে কি সাধারণ গণতন্ত্র, আমরা জানো এরকম বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করে সুন্নাহ মাফিক সে যেই বসুক না এই সুন্নাহটা তিনি পালন করেন। সুবহানাল্লাহ। তারপর বলবেন কি ডানের